একটা লাইভ আর একটা হচ্ছে বিরাট। ও বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আজকে আমরা ইনশাআল্লাহ পড়ব আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। আহলুস সুন্নাতি জামাআহ জিনিসটা কি? আমরা সবসময় শুনে আসছি আহলুস সুন্নাত ওয়াল জামাআহ জিনিসটা আসলে কি? শব্দ হচ্ছে এটার এত মূল্য কেন? সবাইকে আমরা বারবার বলি সুন্নাত জামাতের অনুসারী, সুন্নি, তারপরে আহলুস সুন্নাহ, আহলুল বিদআহ, ভাগ করতেছি এতদিন ধরে। আহলুল বিদআহ তো ভাগের শেষে নাই, কিন্তু আহলুস সুন্নাহ আলাদা কি কারণে বললাম এটা আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। ঠিক আছে ইনশাআল্লাহ। প্রথমত আমরা আগে জানি সুন্নাহ কাকে বলে। মা মানা সুন্নাহ শাবাব। সুন্নাহ শব্দের একটা অর্থ হচ্ছে আসিরা ওয়াত তারিকা। আত-তারিকা, তরিকা মানে পদ্ধতি, নিয়ম পদ্ধতি। এই অর্থে কোরআনে কারিমে আসছে। কোরআনে কারিমে কি ইরিদুল্লাহু আন ইউবাইয়িনা লাকুম, ইরিদুল্লাহু আন ইউবাইয়িনা লাকুম ওয়া ইয়াহদিয়াকুম সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম। সূরা নিসার 26 নম্বর আয়াত। সূরা নিসার 26 নম্বর আয়াত। কোন শব্দ? সুনান। এটা কিসের বহুবচন? সুন্নাহর বহুবচন। তাহলে সুন্নাহ শব্দের এক অর্থ হচ্ছে তরিকা, সিরা, পদ্ধতি, জীবনযাপন পদ্ধতি, জীবনযাপন প্রণালী, আগেকার বিভিন্ন পদ্ধতি, আগেকার নিয়ম কানুন, এগুলো সিরা অর্থে ব্যবহৃত হয়। এটা একটা অর্থ। এই অর্থ হিসেবে ভালো ক সুন্নাহ বলে, খারাপ ক সুন্নাহ বলে। মান সান্না সুন্নাতান হাসানা, মান সান্না সুন্নাতান সাইয়্যিআ। ভালো মন্দ দুইটাই সুন্নাহ হইতে পারে, অর্থাৎ সেটা তরিকা ভালো হইতে পারে, তরিকা সিরাত হাসানা হইতে পারে, সিরা সাইয়্যিআও হইতে পারে। একটা গেল। সুন্নাহ শব্দের আরেক অর্থ হচ্ছে আল বায়ান। কি অর্থ? কি? বর্ণনা করা। আল বায়ান, যেমন আল্লাহ কি বলছেন? সুন্নাতাল্লাহ ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবলু। অর্থাৎ আল্লাহর আগে যারা চলে গেছে তাদের ব্যাপারে আল্লাহ বর্ণনা দিচ্ছেন। তাদের ব্যাপারটি আল্লাহ বর্ণনা দিচ্ছেন। আল্লাহ তাআলা এই নিয়ম পদ্ধতি তাদের মধ্যে বর্ণনা দিচ্ছেন, এটাই তাদের জন্য বাস্তবায়ন করছেন। সুন্নাহ আগে কি করছে? তারা যদি কোনো জুলুম করত, তারা যদি কোনো শিরিক করতো, আল্লাহ তাদেরকে আযাব দিয়ে শেষ করে দিতেন। আল্লাহ তাআলা বলছেন এই পদ্ধতি আগে থেকে চলে আসছে, এটার বর্ণনা দিচ্ছি। তারা বুঝা যাচ্ছে? তাহলে বোঝা গেল অতিরিক্ত একটা সাব্যস্ত করছে, সে বর্ণনা দেয়া। এটা অর্থ বায়ান আসে। 3 নম্বর অর্থ আসে আল আদাতুল মুস্তামিররা। আল আদাতুল মুস্তামিররা আস-সাবিতা। স্থায়ী কোন অভ্যাস, স্থায়ী কোন অভ্যাস। যেমন আল্লাহ তাআলা বলছেন সুন্নাতামান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহউইলা। সূরা বনী ইসরাঈলের ৭৭ নম্বর আয়াত। কি বলছে আল্লাহ তাআলা? আল আদাত, আল্লাহ বলছেন যে এই হচ্ছে একটি পদ্ধতি যা আমাদের আগে যাদেরকে পাঠিয়েছে তাদের। এটা কি জীবন পদ্ধতি? এটা কোনটা?
প্রথমটা ওয়ালা তাইদিল সুন্নাতিনা তাহউইলা, আমাদের যে নির্দিষ্ট নিয়ম আমি দিয়েছি এটাকে মধ্যে কোনো পরিবর্তন পাবে না। তাহলে এই সুন্নত উদ্দেশ্য এটা, আর এটা কিসের অর্থে? প্রথমটার অর্থে, সিরার অর্থে। কথা বুঝাতে পারছি? তাহলে আমাদের নিয়মের মধ্যে কোনো ব্যত্যয় ঘটে না। আল্লাহ নিয়ম কি? সূর্য পূব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে, এটা একটা সুন্নাহ। জগতের নিয়ম পদ্ধতিটাও শূন্য অর্থে ব্যবহৃত হয়, স্থায়ী নীতিটা শূন্য অর্থে ব্যবহৃত। তাহলে আমরা কয়টা অর্থ পাইলাম? শূন্যর অর্থ আমরা তিনটা পাইছি। আমি মুছে ফেলবো এখন। তিনটা অর্থ পেয়েছি, তিনটা অর্থ পেয়েছি, মুছে ফেলবো। ঠিক আছে, মুছে ফেললাম। আচ্ছা, সুন্নাহ শারআন। 3 নম্বরটা হচ্ছে সুন্নাহ অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সুন্নাতামান কাদ আরসালনা কাবলাকা মির রাসূলিনা, যে সমস্ত রাসূলদেরকে আল্লাহ পাঠিয়েছেন ইতিপূর্বে, তারা যখন আসতো তাদের অনুসারে যখন মানতো না, তখন আল্লাহ তাআলা তাদের উপরে আযাব করতেন। আল্লাহ তাআলা এই নিয়মটা সবসময় চালু করছেন। নিয়ম এটা প্রথমে। ওয়ালা তাদিলু সুন্নাতিনা তাহউইলা, আল্লাহ তাআলা যে নিয়ম পদ্ধতি বেঁধে দিয়েছেন এটা অপরিবর্তনীয়। বুঝে আসছে কথাটা? অপরিবর্তনীয় কিছু অভ্যাস আল্লাহ তাআলা এটাই করতেন যে যেটা এই তার ধ্বংসপ্রাপ্ত হবেই হবে, যারা এই কাজ করবে তাদেরকে ধ্বংস করবেন আল্লাহ তাআলা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সুন্নাহ শব্দের কয়টা অর্থ হলো? তিনটা অর্থ। সুন্নাহ গেল লোগাবিয়ান, লোগা মানে কি? আবিধানিক অর্থে। সুন্নাতু শারআন, আর সুন্নাতু শারআন। এখন বলবো শারআন বলবো না ইসতিলাহান বলবো? আসলে আমরা সুন্নাহ শব্দে শারআন হইতে পারে, ইসতিলাহান হইতে পারে। কারণ সুন্নাহ কোরআন হাদিসের শব্দ, আবার ইসতিলাহ হচ্ছে পরিভাষা। আর আমরা জানি যে ওরফি আছে, ইসতিলাহ ওরফি আছে, ইসতিলাহ শারঈ আছে। এখন দুই রকমের শব্দই আসবে, এই জন্য আমরা শারআন লিখে রাখছি। ইসতিলাহান হইলেও কোনো সমস্যা নাই, লিখতে পারবেন। বুঝে আসছে? কোন কোন শব্দ যেমন সালাত, এটা শারআন হবে, ইসতিলাহি হবে না। ইসতিলাহ হলেও ইসতিলাহ শারঈ হবে। কিন্তু এই সুন্নাহ শব্দটি যখন অর্থ করতে যাও বিভিন্ন রকম অর্থ, তখন এটা ইসতিলাহি হওয়াটাই বেশি উপযুক্ত। কিন্তু শারআনও হইতে পারে, আমরা লিখছি দুটেই, শারআন আও ইসতিলাহ। এটা অর্থ কি? অনেকগুলি অর্থ ব্যবহৃত হয়। 1 নম্বর হচ্ছে মা কানা আলাইহি আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ইলমি ওয়াল হুদা মিনাল ইলমি ওয়াল আমালি, মিনাল ইলমি ওয়াল আমালি ওয়াল হুদা, বাল কুল্লু মা জাআ বিহি আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল কি কি নিয়ে আসছে? আকীদা, শরীয়ত, তাওহীদ আনছে, হ্যাঁ, আবার সালাতও আনছে, আবার যাকাতও আনছে, আবার ঈমান বিল রাসূলও আনছে, ঈমান বিল কিতাবও আনছে। যা আনছে রাসূল, এইটা ব্যাপক, এই সংজ্ঞাটা ব্যাপক। এমনকি এই সংজ্ঞাটার ভিতরে প্রবেশ করে রাসূলের জীবনে ওয়াসফে খালকি খুলুকিয় সুন্নাহর ভিতরে ঢুকে গেছে, কিন্তু এটা হাদিসের ভিতরে ঢুকে না। এই জন্য সুন্নাহ শব্দটা ব্যাপক বেশি। বুঝছেন না কথাটা? ব্যাপকতার দিক থেকে। আবার একদিক দিয়ে এক, রাসূলের কথা, কাজ, অনুমোদন, যেমন হাদিস যেমন সুন্নাহ একই জিনিস। যারা বলে সুন্নাহ হাদিসের মধ্যে পার্থক্য হয়েছে, এটা সুন্নাহ হচ্ছে আমলি, হাদিস আমলি না, এর বানোয়াট কথা, বানোয়াট কথা। কুতুবুল হাদিস, কুতুবুল সুন্নাহ একই জিনিস, বুঝলেননি? সুনান তিরমিজি, এটার মধ্যে কি সব হাদিস কি আমলি না? আমলি না। তাহলে সুন্নাহ নাম দিছে না? সুন্নাহ নাম দিছে না? তাহলে আপনি বুঝতে পারছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হাদিসু আননি, তাই না? বলছে না? রাসূল হাদিস বলছেন যেগুলো সবগুলি আমার থেকে। রাসূল কি শুধুমাত্র যারা হাদিসের অর্থ কি শুধু ওইগুলি বর্ণনা করবে যেগুলো আমল, হ্যাঁ, যেগুলো আমল করবে না ওইগুলি বর্ণনা করবে, নাকি সবগুলি? তাহলে সুন্নাহ হাদিস একই, যে পার্থক্য নেই, শুধু একটু পার্থক্য আছে বাড়তি। সুন্নাহ রাসূলের ওয়াসফে খালকি খুলুকিও শামিল করে।
হাদিস একটু ব্যাপক হিসেবে যায় না, কিন্তু মৌলিকভাবে তিনটা সমান। কওল, ফেল, আমল, কওল, আমল এবং তাকরীর, তিনটাই শামিল করে। বুঝে আসছে কথাটা? তো সেই হিসাবে কুল্লু মা জা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মা জা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইম্মা আল আকীদা ওয়া ইম্মা আশ-শরিয়া। বুঝে আসছে? রাসূল যা নিয়ে এসেছেন সবগুলি বলতে পারেন কুল্লু মা তালাক্কাহু as-সাহাবা, কুল্লু মা তালাক্কাহু as-সাহাবা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আশ-শারঈ ওয়াদ-দ্বীন ওয়াল হুদা আয-যাহির ওয়াল হাদিয়ু আয-যাহির ওয়াল বাতিন। এটাও বলতে পারেন, একই কথা। এটাও বলেন বা এটা বলেন, একই কথা, দুইটাই বলেন, একই জিনিস, কোনো পার্থক্য নাই। শুধু আমার বলা দরকার যে একটা অর্থ কি আমরা জানতে পারছি, এটা ব্যাপক অর্থ। তাহলে এটা অর্থে যে আহলুস সুন্নাহ হয়, কি হবে? আহলু মা কানা আলাইহি নবী সাল্লাল্লাহু মিনাল ইলমি ওয়াল আমল ওয়াল হুদা, আহলু কুল্লু মা জা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলু কুল্লু মা তালাক্কাহু সাহাবা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ইলমি ওয়াশ শারঈ ওয়াদ দ্বীন ওয়াল হাদিয়ু আয-যাহির ওয়াল বাতিন। যত কিছু আছে সবগুলি আহলুস সুন্নাহ অর্থ কি হবে তাহলে? আহলু মানিত্তাবা আর রাসূল ফি কুল্লি শাই, যারা রাসূলকে সব দিক দিয়ে অনুসরণ করে তারা হচ্ছে আহলুস সুন্নাহ। তারা বুঝাতে পারছি? এটা এক অর্থ, এটা একটা অর্থ। স্বভাব এই অর্থটা উদ্দেশ্য কিনা, এই অর্থটার মধ্যে কিছু হাদিস আছে। আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। কি অর্থে ব্যবহৃত হয়েছে? নিকাহ মিম্মা জা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিম্মা জা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাশ শরিয়া। এই হিসেবে দেখতে পাচ্ছি সুন্নাহ অর্থ কিন্তু হাদিসেই আসছে এই অর্থে, যে আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি আই মিন হাদি আয-যাহির বাতিন। কেউ যদি কোনো মুখ ফিরিয়ে নেয় ফালাইসা মিন্নি, তাহলে আমার দলভুক্ত নয়। এজন্য সুন্নাহ হতেই হবে আপনাকে। আহলুস সুন্নাহ হওয়ার কোনো বিকল্পই নেই, কোনো ব্যক্তি আহলুস সুন্নাহ হতেই হবে। কারণ রাগিবা আল্লাহর রাসূল থেকে, রাসূলের আদর্শ থেকে মুখ ফিরালে কি হবে? রাসূলের ইয়া থেকে যা আনছেন তিনি তা থেকে মুখ ফিরালে রাসূল বলছে আমার উম্মতের মধ্যে তাকে অন্তর্ভুক্ত করা হবে না। বুঝে আসছে? এটা হচ্ছে তরিকাতুর রাসূল আল্লাতী কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি। চলে এটা হলো ওই লুগাবি অর্থের সাথে বেশি মিলে। প্রথম লুগাবি অর্থ ছিল না, প্রথম যে লুগাবি অর্থটা উল্লেখ করেছেন এটা কি? আত-তরিকা ওয়া সিরা, সিরা ও তরিকা, ওইটার সাথে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, এটার সাথে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। কথা বুঝাতে পারছি? এই অর্থে ইমাম মালিক বলতেন আল মদিনাতু দারুল হিজরাতি ওয়াস সুন্নাহ, দারুল হিজরাতি ওয়াস সুন্নাহ, আল মদিনাতু দারুল হিজরাতি ওয়াস সুন্নাহ। অর্থ কি? এখানে দারুস সুন্নাহ, দারুস সুন্নাত মাদ্রাসা না, আবার মদিনা হচ্ছে দারুস সুন্নাহ। এখান থেকে দুনিয়া প্রসার হয়েছে। সুন্নাহ কোথায় পাওয়া যায়? মদিনা থেকে সবকিছু গেছে চতুর্দিকে। বুঝতে পারছেন? হ্যাঁ, ওই দারুস সুন্নাত মাদ্রাসা না নাম একটা আছে না, বাংলাদেশে আছে। আমি কোনো কারণ নাম ধরে বলিনি, কেউ দূর দিতে পারবে না, কেউ আমরা দূর দিতে পারবে না, কারণ আমি নাম বলিনি। তাই এর দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে এটা বলছেন, তাই না? এক তাবেঈ এটা বলছেন, কে বলছেন? মালিক এটা বলছেন আল মদিনাতু দারুল হিজরাতি ওয়াস সুন্নাহ। অনুরূপভাবে ইমাম সুফিয়ান আত-তাওরী বলছেন ইস্তাউসু বি আহলি সুন্নাতি খায়রান
ফাইন্নাহুম গুরাবা ইস্তাউসু, আমার ওসিয়ত গ্রহণ করো, বে আহলিস সুন্নতি, শব্দটা কত সুন্দর। আহলে সুন্নাহ কোত্থেকে আইলো, কোথায় মানে হাদিসে না মানুষে কয় নাই, আমরা বানাইছি বলে। শব্দটা কি বলছে? সুফিয়ান আত-তাওরি। পরে দেখবেন সাহাবীরাও বলছে, আমি আনবো পরে এই অন্য অর্থে। ইস্তাসু বে আহলিস সুন্নতি খায়রান ফাইন্নাহুম গুরাবা। শাবাব, গুরাবা অর্থ কি রে? এই কথাটা কোথায় আছে? ইবনে আবি খাইসামা তারিখুল কবিরে আনছে না, এটা লালেকাই আনছে তার হাদিস সরাল রাসূল আল কাছে শুনছে। আগেরটা যেটা বলছি ইমাম মালিকেরটা, এটা আনছে ইমাম ইবনে আবি খাইসামা তার তারিখুল ইলমের মধ্যে, তারিখুল কবির নিয়ে আসছে। তারিখুল কবির ইবনে আবি খাইসামা। আমাদের প্রত্যেকটা কথার মধ্যে বলতে হবে কার থেকে বলছে, আন্দাজি কথা বলি না, যেটা আছে ধরে আছে, বুঝলেন? তাহলে হলো কি, ইস্তাউসু ওসিয়ত গ্রহণ করো তোমরা হে মানুষেরা আহলুস সুন্নাহ সম্পর্কে। কারণ তারা গরিব। গরিব কেন হয়েছে? ওই যুগে এসে বেদাতীদের সংখ্যা বেড়ে গেছে, আহলুস সুন্নাহ কমে যাচ্ছে, এই জন্য তারা বলছে এরা গরিব। গরিব কাদেরকে বলা হয়? অপরিচিত। গরিব অর্থ পয়সাওয়ালা নাই যে এটা না, বুঝলেন তো? বর্তমানে তো আরো খারাপ অবস্থা। আহলুস সুন্নাহ খুল্লাস পাওয়া তো খুব কঠিন। কেউ দলের বেদাতি, কেউ নাই দলের বেদাতি, কেউ সুফি বেদাতি, কেউ খোরাফি বেদাতি, কেউ আশারি বেদাতি, কেউ মাতুরি বেদাতি, কোনো শেষ নাই। এর মধ্যে আহলুস সুন্নাহর খুল্লাস পাওয়া কঠিন। সুফিয়ান আত-তাওরি রাদিয়াল্লাহু রাহমাহুল্লাহ যে ওসিয়তটা, এটা এখনো কাজ করা দরকার, তাদের ব্যাপারে কল্যাণে কাজ করা। এই জন্য আমাদের শেখ আব্দুল মোহসিন আবাদ একটা গ্রন্থ লিখেছেন, রিফকান আহলুস সুন্নাতি বি আহলিস সুন্নাহ। আহলুস সুন্নাহ, দয়া করে তোমরা নিজেদের প্রতি কোমল হও, একে অপরের বিরুদ্ধে লেগে থেকো না। আর আমরা কি করি, ওনার দৌড় ধরতে পারলে মহা খুশি, ফেসবুকে বিশাল একটা স্ট্যাটাস দিয়ে দিই, কিন্তু উনি হয়তো এটা উদ্দেশ্য আনেন নাই। ইস্তাউসু আহলাস সুন্নাতে খায়রান ফাইন্নাহুম গুরাবা। তাহলে একটা অর্থ পাইলাম না? এর তো বুঝে পেলে এখন? হ্যাঁ, বুঝতে পেলে, বুঝতে পারছেন? কারণ এরা লিখতে পারছে, নিচু হলে লেখা কষ্টকর। দুই নম্বর অর্থ যেটা আমাদের এখানে দরকার বেশি, এটা আমাদের এখানে বেশি দরকার, সেটা কি? আল আকিদা সাহিহা সাবিতা বিল কিতাব ওয়াস সুন্নাহ। আল আকিদা সাহিহা সাবিতা বিল কিতাব ওয়াস সুন্নাহ। আকিদা পরিভাষাটার কয়টা নাম আসছিল আমরা বলছিলাম, কি বলি না মনে ভুলে গেছি না? হ্যাঁ, বলি নাই, বলছিলাম আকিদার কয়েকটা পরিভাষা আছে। এক নম্বর পরিভাষা হচ্ছে, বলছিলাম মনে আছে আমার, কিছু পরিভাষা আছে গ্রহণযোগ্য পরিভাষা, তাই না? যেমন একটা কি ছিল? আস-সুন্নাহ। আরেকটা কি ছিল? আত-তাওহীদ। আরেকটা কি ছিল? আশ-শারিয়া। আরেকটা কি ছিল? আল ঈমান। এই চারটার মধ্যে আহলুস সুন্নাত ওয়াল জামাত শুধুমাত্র এটা ব্যবহার করছে। আরেকটা কমন ছিল, এটা কি ছিল? দুইটা, একটা হলো উসুলুদ্দিন, আরেকটা কি আল আকীদা। আরেকটা ব্যবহার হচ্ছে খুবই প্রথম সময় ব্যবহার হতেছে উম্মতের, এটা ছিল আল ফিকহুল আকবার। আল ফিকহুল, এটা হলো 4, 5, 6, 7, 7টা পিছিয়ে আনলাম, কারণ এটা একটা এমন একটা পরিভাষা যেটা পরে আর কেউ ব্যবহার করেনি খুব একটা, এটা আগে ব্যবহৃত হয়েছে। এর মধ্যে এই যে সুন্নাহ, এইটা দিয়ে কুল্লু মা জাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলান কাওলান শারান সব আসে নাই, শুধু আকীদা অংশ। কারণ ওখানে ছিল, আগেরটা ছিল আকীদাও শরীয়ত, কিন্তু এখানে এসে এই সুন্নাহ দিয়ে বুঝাইছে
আল আকিদা সাহিহা সাবিতা বিল কিতাব ওয়াস সুন্নাহ। তাহলে আহলুস সুন্নাহ অর্থে এর কি হবে? আহলুল আকিদা সাহিহা সাবিতা বিল কিতাব ওয়াস সুন্নাহ। এখন আমরা যদি বলে সহিহ আকীদার, অনেকে রাগ করে আহলে হাদিস ভাইরা, তাদেরকে কেমনে বুঝাইতাম যে আপনি বুঝতেছেন না যে এটা কোনো দোষের কিছু না, কারণ এটা আহলুস সুন্নাহর আরেক নাম। কেমনে? আপনি তো জানেন না সুন্নাহর অর্থ। আপনি সুন্নাহ অর্থ মনে করে রাখছেন রফিয়া দেন আর আমিন জোরে বলা। এটা যখন বলবেন হ্যাঁ এটা সুন্নাহ, কোনো সন্দেহ নাই, আমি বলতেছি। কিন্তু আমাদের যে পরিভাষায় আমরা চলতেছি, ওই পরিভাষা যে আকীদার পরিভাষা, আকীদার যে সমস্ত গ্রন্থ শরহ উসুল ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আপনি ইমাম লিখছে, ইমাম এটা লিখছে ইমাম লালকাই, আর লিখছে কে? ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুস সুন্নাহ লিখছে। আর সুন্নাহ জামে যারা যারা বই লিখছে, সবার উদ্দেশ্য কিন্তু আপনার ওই ফিকহ সুন্নাহ না, আপনার এটা আকীদার শব্দের সুন্নাহকে ব্যবহৃত হয়েছে। এই জন্য সুন্নাহ নামে আকীদার গ্রন্থ লেখা হয়েছে। বুঝা গেছে কথাটা? এখন যদি আস সুন্নাহ না বলে আকীদা সহিহা বলি, কোন সমস্যাটা আপনার হইল? কিন্তু না, ঝগড়া করতে হইব, আমার দলে ঢুকতে হইব, এই জন্য বাধ্য হয়ে আমি সবাইকে কি বানাবো? যেন আহল হাদিস দেখতে বাধ্য করি। কেন বাধ্য করবেন? আপনি বাধ্য করতে কিছু না, একই কথাই দিবে, এই বলছে এও বলছে। আপনারটা লিখতেও পারে, নাও লিখতে পারে, কিন্তু সালাফি লিখতেও পারে, নাও লিখতে পারে। কথা বুঝছেন কিনা? সালাফি লিখতে পারে, নাও লিখতে পারে, আহলে হাদিস লিখতে পারে, নাও লিখতে পারে, কিন্তু আহলুস সুন্নাহ লিখতে পারে। এটা না লেখা কেউ আহলে আকীদা সহিহ লিখতে পারে, একই কথা, পার্থক্য নাই এদের মধ্যে। কিন্তু এগুলি গ্রহণযোগ্য শব্দ, এগুলি কি গ্রহণযোগ্য শব্দ। আমরা আসবো আহলুস সুন্নাতের আরো কয়টা না, আহলুস সুন্নাতের নাম কি কি আছে এটা পরে লিখবো। আমরা দেখতে পাচ্ছি আকীদার কয়টা জিনিস পরিভাষার মধ্যে, একটা পরিভাষা এটা, এটা কোন অর্থে? এইটা আকীদার অর্থে। বুঝাতে পারছি কথাটা? এই হিসাবে যে কথাটা বর্ণিত হয়েছে, যে আপনারা সবাই জানেন একটা কথা আছে যে ফুলান ফুলান অমুক সাহাবু সুন্নাহ, অমুক সাহাবু ফিকহ, অমুক সাহাবু হাদিস। এই সুন্নাহ তখন কি অর্থে? কথা বুঝছেন কিনা? হ্যাঁ, আকীদা অর্থে। কারণ ফিকহ আলাদা করে দিচ্ছে, হাদিস আলাদা করে দিচ্ছে। তো এটার অর্থ এই নয় যে একটা বিরোধী, কিন্তু এই সুন্নাহটা তখন কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অর্থাৎ তার আকীদার ক্ষেত্রে, মানহাজের ক্ষেত্রে অত্যন্ত কঠোর ছিল, এই জন্য তাকে আসহাবুস সুন্নাহ বলা হয়েছে। একটু পরে আমরা এটা উল্লেখ করবো কে বলছে কি বলছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে এসে উসুলউদ্দিন এবং ফরায়েদুল ইসলামের উপরে আকীদার বিষয়গুলো নিয়ে যে শব্দটা ব্যবহৃত হয়েছে, কি আস-সুন্নাহ শব্দের অর্থটা ব্যবহৃত হয়েছে আল আকীদা সাহিহা আস-সাবিতা বিল কিতাবি ওয়াস সুন্নাহ। যত বেশি পড়বেন তত বুঝবেন যে আসলে আমাদের মধ্যে মতভেদ নাই, কিন্তু বোকা মানুষরা শুধু শুধু মতভেদ তৈরি করে। আমার কথার বাইরে চলে গেছে, হাই হাই হাই, এটা আরেক দল তৈরি করতেছে না, আরেক দল তৈরি করতেছি না, আমরা হক কথাটাই বলতেছি। আপনারা এটা নিয়ে বাড়াবাড়ি করেন না দয়া করে, কারণ আমরা কি নাম দিচ্ছেন আপনি দয়া নাই, আমি কি নাম দিচ্ছি যদি কোনো আপনার মানহা আকীদার বিরুদ্ধে না হয়, আপনার মানহাজের বিরুদ্ধে না হয়, তাহলে আপনার সমস্যা থাকার কথা না। আপনি শুধু শুধু সমস্যা তৈরি করতেছেন কেন? রিফকান আহলে সুন্নাহ বে আহলে সুন্নাহ, ইয়া আহলে সুন্নাহ এর ফাকু বে আহলে সুন্নাহ। বুঝা যাচ্ছে কথাটা? আচ্ছা স্বভাব এই দ্বারা বোঝা গেছে, এই দ্বারা সুন্নাহ দ্বারা বোঝা গেছে ওই সমস্ত ইতিকাদ যেগুলি সন্দেহ মুক্ত, যেমন ঈমান বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি ওয়া রাসূলি, এগুলি হচ্ছে আস-সুন্নাহ অর্থ। বুঝা যাচ্ছে? এখন বলেন যে আপনার এই সূত্র কোথায় পাইছেন? বলে এটা ইবনে রাজব লিখছে, এই অর্থটা ইবনে রাজব লিখছে। ইবনে রাজব কোথায় লিখছে? কাশফুল কুরবা ফি ওয়াসফি হালে আহলিল গুরবা, এই বইয়ের মধ্যে উল্লেখ করছে, ইবনে রাজব এটা উল্লেখ করছে। তেমন ইবনে রাজব আরো বলছেন যে মুতাআক্কিরিনরা এই সুন্নাহ শব্দটিকে আকীদার সাথে নির্ধারণ করে রাখেন। কোথায় বলছেন এটা? জামিউল উলুমুল হাকামের মধ্যে উল্লেখ করছেন, আপনাদের কাছে আছে বইটা। তো বলতে পারেন না যে আমি বানাইছি, আমরা নাকি আকীদা সহিহ কইয়া ঝগড়া করতেছি। এটা ওই ব্যক্তি বলে যে ওইটা আকীদা সম্পর্কে জ্ঞান রাখে না, কিন্তু আমরা তাদের ঝগড়া করতে চাই না, যদি চুপ করে থাকি। যখনই বলে আকীদা সহিহ, তখন অনেকে খেপে যায়, আকীদা সহিহ বলছে কেন? হ্যাঁ, এটা আরেকটা বানাইতেছে, এই দল বানাইতেছে না, আমরা দল বানাইতেছি না, দয়া করে এই বেজালটা লাগাবেন না। আকীদা সহিহ যেটা, এটাই সুন্নাহ, এটাই আপনার আকীদা, এটাই আপনার আহলুল হাদিস, এটাই আহলুস সুন্নাহ, একই জিনিস, কোনো পার্থক্য নেই। এগুলির মধ্যে আপনি পরিভাষাগত এই পার্থক্যটা কোনোদিন কি করবেন না, ভিন্ন পথে নিয়ে যাবেন না দয়া করে, কারণ এটা আসল এই জায়গাটার মধ্যে, এটা এই জায়গাতেই এসেছে। এই জন্য উনি এটা স্পষ্ট উল্লেখ করেছেন, কাসীরু মিনাল উলামা আল মুতাআখিরিন ইয়াখুসু সুন্নাতা বিমা ইয়াতাআল্লাকু বিল ইতিকাদ লিআন্নাহা আসলুদ্দিন ওয়াল মুখালিফু ফিহা আলা খাতারিন আযীম।
কার কার কথা এটা? ইবনে রাজব। ইবনে রাজব কি আমার ছোট ভাই নাকি? ইবনে রাজব কি আমার মতো এরকম মানে নাকি যে উনি উনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা? কার ছাত্র উনি? ইবনে কাইয়িমদের ছাত্র, ওনাদের ছাত্র, ইবনে কাসিরদের ছাত্র ইবনে রাজব। বুঝছেন না কথাটা? তাহলে ওনারাও ইবনে তাইমিয়ারই শাগরিদ। এখন যদি বলেন ইবনে তাইমিয়া আপনার সালাফ না, তাহলে আমার কিছু করার নেই। আমরা সালাফ যদি হয় পাকিস্তানের ওই কোনার মানুষ আর ওই ইন্ডিয়ার ওই কোনার মানুষ, তাহলে আর কিছু করার নেই। আপনি তো নিজের সালাফে খুঁজে পাচ্ছেন না। এই জন্য সালাফ নিজে চিনতে হবে আপনার সালাফটা কারা। এর উপর আমার একটা আর্টিকেল আছে, আমাদের সালাফ কারা, এটা লিখছি আমি, আমার ইয়াতে আছে, ফেসবুক স্ট্যাটাসে আছে, দেখবেন সালাফ কারা। এটা আমি লিখছি কি, আমি কি নিজে থেকে লিখছি নাকি? আমিও লিখছি শারহ উসুল ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ গ্রন্থ থেকে লিখছি। ইমাম লালকাই রহমতুল্লাহ আলাইহি তার শারহ উসুল ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রথম খণ্ডে আলোচনা শুরুতেই বলছে আমাদের সালাফ কারা, নামগুলি নিয়ে আসছে। ওখানে ঘটনা চক্রে ইমাম আবু হানিফার নামটা আসেনি। এই নিয়ে আমার তো একদম খেপাই মারে বলছে আবু হানিফার শত্রু। না, আসে নাই কেন? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার নামটা আসেনি, তিনি ফিকহ হিসাবে বেশি প্রসিদ্ধি লাভ করেছেন। এই ফিল্ডে না, ওই ফিল্ডে, যে ফিল্ডে প্রসিদ্ধি লাভ করেছেন তার কথা তিনি উল্লেখ করেছেন, এই হিসেবে আনছে। আমরা এটি কথা বলার পরও খেপে গেছে, না হবে না, যেমনি হোক আনতে হবে। এই ভুলটা কে করেছে প্রথম জানেন? এই ভুলটা প্রথম করেছে আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা। এখন বললে তো অনেকে রেগে যাবেন, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা। উনি কি করছে, যে সমস্ত ইমামদের কথা গ্রহণযোগ্য একটা বইয়ের মধ্যে আনিয়ে আসছেন, ওনার একটা বই আছে, তো ওখানে কি করছে, আনতে আনতে নাম এই লালকাই থেকে নিয়ে ওখানে আবু হানিফার রহমতুল্লাহ নামটা ঢুকাইছে। এখন পরবর্তীতে খেপে গেছে বাংলাদেশে তথাকথিত মুফতি সাহেব, এখন বিশাল বড় পদ নিয়ে আছেন। ওনার ছাত্ররা দেখছে যে এই বেটা এখান থেকে নিছে, কিন্তু আবু হানিফা ফালাই দিছে। আরে বেটা আমি এখান থেকে নেই, তোমার ওস্তাদের যেখান থেকে আনছে আমি ওখান থেকে আনছি, আমি ঢুকাই নেই। ও এখানে ঢুকাইছে, আমি ঢুকাই নেই, পার্থক্য এখানে। কারণ আহলুল আকীদা সাহিহা বলে বিখ্যাত ছিল সবসময় মুহাদ্দিসিনরা। ফুকাহাদের মধ্যে কখনো কখনো একবার এদিকে যেত, একবার ওদিকে যাইতো। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আকীদার বিরোধী খারাপ ছিল আমি বলছি না, কিন্তু এটা লিপিবদ্ধ হয়নি। উনি যেটা লিখছেন এটার মধ্যে অন্যরা কি ঢুকাইছে, বামহাত ঢুকাইছে। যখন পড়বো তখন দেখাবো যে কত জায়গাতে বামহাত ঢুকাই দিচ্ছে, মানে কয়না আন্দোলনে বামহাত ঢুকাই দিছে। তো ওনারা ফুরুত ফুরুত শব্দ ঢুকাই দিছে, যে শব্দটা আবু হানিফা বলার কথাই না, যে ওনার সময়ে এই গন্ডগোল আসেই নাই, সেই গন্ডগোলটা ওনার কথার ভিতরে ঢুকাই দিছে। তো বাধ্য হয়ে ওনারা এটাকে গুরুত্ব দেন না। কারণ ওনারা গুরুত্ব দিতেন কি, সনদ দিয়ে যে আকীদা বর্ণিত হয়েছে সেটাকে দিতেন। সনদ দিয়ে আবু হানিফা রাহমাতুল্লাহ এই আকীদাটা বর্ণিত হয় না। সনদ মানে কি, হাদাসানা ফুলান আন ফুলান আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদাসানা ফুলান ফুলান আন ইবনে আব্বাস, হাদাসানা ফুলান ও ফুলান আন ইবনে মাসউদ, হাদাসানা ফুলান ও ফুলান আন ইবনে ওমর, হাদাসানা, এইভাবে যেগুলি আসছে এগুলিকে তারা মনে করতেন যে মৌলিক কিতাব। তার পার্থক্য বুঝো কিনা? ওইগুলিকে যেগুলি মতন সত্য এগুলিকে তারা মৌলিক কিতাব মনে করতেন না। এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মাত্র এত বইতের মধ্যে 2 জায়গায় 3 জায়গায়, এত সর্বোচ্চ ইমাম তাহাবির থেকে সামান্য ইবারত আনছে মাত্র কোন জায়গাতে। ইমাম তাহাবির যে বয়ান ও আকীদাত আহলে সুন্নাহ ওয়াল জামাত যেটা আছে আমাদের কি বলে এটাকে, আকীদাত তাহাবি, এখান থেকে মাত্র 2-3 জায়গায় আনছে। তখন 8ম খণ্ডে, সম্ভবত 8ম খণ্ডে তিনি আনছেন তাকদীরের বর্ণনা। কারণ এর চেয়ে উত্তম তাকদীরের বর্ণনা আর কেউ দিতে পারে না ইমাম তাহাবির এই বইয়ের মধ্যে থেকে। এই জন্য এখানে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এটা আনছেন। আর কেউ ওনারা বড় লোকেরা এটা আনে নাই কেন? কারণ ওনারা সবসময় চিন্তা করতেন মুস্তানাদ কিতাব কি, সনদ কিতাব কি। যতক্ষণ পর্যন্ত এই জন্য তারা বলতেন আল ইলমু মা ক্বালা ফীহি হাদাসানা ওয়া মা সিওয়াহু ফা ওয়াসওয়াসুস শাইতানি, মানে হাদাসানা না হলে এটা ইলমের পর্যায়ে পড়ে না। ওনারা মনে করতেন এটা। কারণ আপনার বক্তব্যটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অথবা সাহাবী পর্যন্ত যদি কোনো এটা মিলিয়ে দিতে পারেন, তাহলে আপনি একটা বিশাল কাম করে ফেলেছেন। হ্যাঁ, এই জন্য আজও কিন্তু আমাদের মুহাদ্দিস যারা দেশে হাদিস বেত্তা যারা, ওরা সনদটা উল্লেখ করে। অন্তত এখন আর সনদের কোনো বড় মূল্য নাই, কিন্তু এটার মূল্য একটাই, এটা কি, অন্তত একটা বিশাল সারফান যে আমি এই সম্পর্কটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করছি। এতে সুবিধা বিশাল আছে। কেউ না বলতে পারে যে এই হাদিস বুখারী তো দেখি না, আমি কই লিখছে বলে না, আমার কাছে সনদ আছে। আমাদের ছেলে যখন শিখলো, শোভা শিখলো, তো তার একটা সনদ দিচ্ছে, 23 জনে যাই পর্যন্ত পৌঁছে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আনিল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ থেকে। মানে এটা হলো কিরকম, বর্ণনা করতে করতে সনদ বর্ণনা করছে ওদের শোবার কেরাতের। ঠিক হাদিসের এরকম কি আছে,
সনদ আছে, বুঝছেন? এর বাইরে অন্যরা যেটা লেখছে এটাকে তারা মনে করতে যে সংক্ষিপ্ত জিনিস, কিন্তু এটা আমার সনদান যোগ্যতা রাখে না, যেটা সনদ উল্লেখ করার মতো যোগ্যতা সেখানে আসে নাই। তারপর তারা মাঝে মধ্যে প্রয়োজন উল্লেখ করতেন। আবু হানিফা রহমতুল্লাহ কিতাবটা ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বহু জায়গায় আনছে, কোন কোন জায়গাতে পুরোটাই নিয়ে আসছে তার বইয়ের ভিতরে, পুরোটা প্রায় বলতে পারেন অনেক জায়গাতে, কিন্তু ইমাম তহাবি থেকে খুব কম আনছে, কারণ সনদের কারণে। বুঝতে পারছেন কথাটা? যদিও এটা সনদ আছে, কিন্তু উনি যদ্দূর আনছে এদ্দূরে বোঝাচ্ছে এটা সনদ আছে, এটা উল্লেখ করেছেন যে এটা ইমাম তহাবি থেকে আনছে, এটা উল্লেখ করেছেন, এটা তো সনদ আছে, কিন্তু এটা গুরুত্ব দেন নাই কেন? এটা তো কোনো ইয়া বর্ণনা না, হাদিসের বর্ণনা, ইমাম এটা কোনো সুফিয়ান সাউরির বর্ণনা, এটা অমুকের তমুকের, অর্থাৎ তার আগে যারা ছিল, তিনি তো ৩য় শতাব্দীর শুরুতে মারা গেছেন, ৩২১ মারা গেছেন, ৪র্থ শতাব্দীর শুরুতে মারা গেছেন, তাই না? এর অর্থ হলো এর আগে যারা ছিল, এর আগের লোকদের কথাও উনি উল্লেখ করেন নাই। এর আগে কিন্তু শত শত মুহাদ্দিস গেছে, শত শত বর্ণনা আসছে আকীদার উপরে, যা সরসুলাত কাদার সুনুল জামা এটা বইয়ের ভিতরে সব ঢুকে ফেলছে, এক বইয়ের ভিতরে। ইমাম আজুরি তার শরীয়তের ভিতরে ঢুকে ফেলছে, ইমাম আজুরি তার শরীয়তের, ইমাম ইবনে বাত্তা তার আল আল ইবানা আন উসুল দিয়ান আছে নাকি এখানে? আছে মনে হয়, আছে মনে হয়, হ্যাঁ ওইটা নাই, তাহলে ইবনে বাত্তারটা ভালো, ওইটা যদি পাই আমি নিয়ে আসবো, আমার কাছে আছে, কিন্তু আপনাদের জন্য আলাদা কিনতে হবে। তো ওইটা এই ওইটার মধ্যে নিয়ে আসছে। ওটা কি করতেন, অমুকের বইটা আমার বইতে ভিতরে থাকে থাকে, তো বলছে ফোলান আকিদা তো ফোলান হাদাসানা ফোলান ও ফোলান অমুক সনদ দিকে আকিদা বর্ণনা করছে। এখনো দেখবেন যে তোমাদের কোনো কোনো ওস্তাদ আছে না, এখন পড়ায় তোমাদেরকে বলতে আমার এটা সনদ আছে, সনদ মানে ওস্তাদরা পড়াই দেয়, মদিনা মাশায়েখরা থেকে কার থেকে পাইছেন, কার থেকে পাইছেন, অমুক থেকে অমুক থেকে অমুক থেকে, এই কিতাবের সনদ অমুক পর্যন্ত পৌঁছাই দেয়। এই জিনিসটা অভাবের কারণে অনেকেই এই আবু হানিফা রাহমাতুল্লাহ এই জায়গাটা উল্লেখ করেন না, বুঝেছেন? ওনারা ফিকহের দিকে গুরুত্ব দিয়েছেন। ইমাম বাহা কোনো সমস্যা নাই, ইমাম সবার উপরে, তিনি ইমাম, বড় ইমামের মধ্যে একজন আবু হানিফা রাহমাতুল্লাহ, কিন্তু এই ফিল্ডের মধ্যে তিনি কাজ করেন নাই। এক একজন আল্লাহ এক এক ফিল্ডে কাজ করতে দিচ্ছে, এক একজন আল্লাহ এক, যেমন ইমাম ইয়াহইয়া ইবনে মাইন ফিকহের ক্ষেত্রে কাজ করেনি। কার কথা শুনতেন? আবু হানিফার কথা শুনতেন। ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান কার কথা শুনতেন? আবু হানিফার কথা, ফিকহের ক্ষেত্রে। কিন্তু হাদিসের ক্ষেত্রে তিনি ভিন্ন কাজ করতেন। তাহলে বোঝা গেল এটা একে অপরের ফিল্ডের কারণে উল্লেখ করা হচ্ছে, এটা কাউকে আক্রমণ করে খাটো করা উদ্দেশ্য না। তিনি তারপরও যা লিখছেন এটা তো বিশাল, প্রথম পাইওনিয়ার, ছোট করে লেখার ক্ষেত্রে সার্বিকভাবে সব দিক বিবেচনা করে একটা বই যিনি লিখছেন তিনি হচ্ছেন কে? আবু হানিফা, এরপরে তাহাবি, তাহলে অন্যরা লিখছে বিবেক, হাদিসে যা আসছে সেটা উল্লেখ করে গেছেন। এটা আমাদের দরকার, এই সনদগুলির কথা আমাদের বেশি দরকার। তাহলে আমরা কি পাইলাম? কি পাইলাম? এইটা দিয়া আকিদাকে বেশি ইন্ডিকেট করা হয়েছে, বুঝে আসছে? এর প্রমাণ একটা একটা বলি, একটা একটা করে বলি, মনে থাকবে আপনাদের। উসুলে ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কিতাবটার মধ্যে আছে, প্রথম খণ্ডের 155-56 পৃষ্ঠায়, ওখানে আছে এটা যে সুফিয়ান ইবনে উয়াইনা বলছে as-সুন্নাতু আশারা। খেয়াল করেন, সুন্নাহ হচ্ছে 10টি জিনিস। সুন্নাহ কি 10টি পৃথিবীতে? যা বলবে দেখবেন বেশিরভাগই আকীদা সংক্রান্ত। 1 নম্বর হচ্ছে যে ব্যক্তি 10টা পূরণ করবে সে ইসলামকে পূর্ণতা দিল, যে ব্যক্তি কোনটা ছেড়ে দিল, ইসলামকে সুন্নতকে ছেড়ে দিল, সুন্নতকে ছেড়ে দিল বলছে। 1 নম্বর হচ্ছে ইসবাতুল কদর, কিসের অংশ এটা? আকীদা। 2 নম্বর তাকদীম আবু বকর ওমর, আকীদা। হাউদ, শাফা, আকীদা। মিজান, সিরাত, আল ঈমানু কাওলুন ওয়া আমাল। কার কথা এটা দেখছেন নি? কোন থেকে নিয়ে আসছে? সুফিয়ান ইবনে উয়াইনা থেকে নিয়ে আসছে। সুফিয়ান ইবনে উয়াইনা কে? জাবাল, পাহাড়। হাদাসানা সুফিয়ান কইলে তখনকার দিনে বলতো যে আর কথা বলার দরকার নেই। এ লোক কে? সুফিয়ান নাইনকে ভালোবাসার সুন্নার অংশ, মানে আকীদার অংশ। তো সুফিয়ান নাইনকে ভালো, সুফিয়ান নাইন কে? সুফিয়ান আত-তাওরি এবং সুফিয়ান উয়াইনা, একজন মক্কাই, একজন কুফি, ইরাকি, দুইজন দুই প্রকার। সুফিয়ান আত-তাওরি ইরাকি, বুঝছেন তো? সুফিয়ান ইবনে উয়াইনা মাক্কি, মাক্কি, দুইজন আপনি বুখারীতে প্রচুর পাবেন। যখন এখন অনেক জায়গাতে হাদাসানা সুফিয়ানকে ছুঁয়ে দিছে, এইটা কেটা নির্ধারণ করবেন কেমনে? ছাত্র দিয়ে। আবার একই সময় ছাত্র ছিল, তখন নির্বাচন করবে কি দিয়ে? কে কি বলছে ওই হাদিস অন্য জায়গাতে কি কোনো সুফিয়ান আত-তাওরি বলছে কিনা, উয়াইনা বলছে কিনা, ওটা দেখতে হবে। মক্কাবাসী ছাত্র কিনা না কুফাবাসী ছাত্র, এটাও দেখতে হবে। দেখি নির্ধারণ করতে অনেক সময় বিপদে পড়ে যায় মুহাদ্দিসিন, এটা কি সুফিয়ান উয়াইনা সুফিয়ান আত-তাওরি, বুঝলেন পার্থক্য? একই সময় দুইটা ছিল, কাছাকাছি সময় দুজনেই। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে
এগুলি দিয়ে উনি আরো রয়েছে, বলছে আল কোরআন কালামুল্লাহ, তারপর বলছে আযাবুল কবর ওয়াল বাস ইয়াউমুল কিয়ামা ওয়ালা তাকতাবু বিশাহাদাতি আলা মুসলিম। এখন তো সব শহীদ বলে বলছেন, লা তাকতাবু বিশাহাদাতি আলা মুসলিম বিল জান্নাতি ওয়ালা বিন নার। বুঝছেন তো, এটা শহীদ বলার অর্থ জান্নাতি বলে ফেলা। শহীদ তো জানা যাবে, কোনো সন্দেহ নেই। আপনি শহীদ বলতে পারেন না, আপনি হ্যাঁ হুকুমের ক্ষেত্রে শহীদ রাস্তায় মারা গেছে, মারা কাছে তার এখন যেভাবে শরীয়ত বলে যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তাকে কোথায় দিতে হবে, তাকে কাপড় চোপড় না ধুইয়ে এইভাবে তাকে কবর দিতে হবে। এইটা এইভাবে এটা বলতে পারেন যে শহীদের হুকুম তার বর্তাবে, কিন্তু তাকে শহীদ বলে ফেলা আমি জান্নাতে বলে ফেলা, ওইটা আপনি বলতে পারেন না। অমুক মারা গেছে যুদ্ধে, বলেন যে আমি আল্লাহর কাছে দোয়া করি, আশা করি তিনি শহীদ হবেন, এটুকু বলেন। এর বাইরে কোনো ব্যক্তিকে, সাহাবায়ে কেরামের পরে কোনো ব্যক্তিকে আপনি শহীদ বলতে পারবেন না। সাহাবায়ে কেরাম কেন বলবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ব্যাপারে সাক্ষ্য দিয়েছে ওরাই। এরপরে রাসূলের মৃত্যুর পরে যারা মারা গেছে তাদেরকে কেউ শহীদ বলতে পারবেন রাসূল যদি না বলে থাকেন। নির্ধারণ করে বলছেন কয়েকজনকে, রাসূল এর মধ্যে একজনকে রাসূল বলেছেন ওমর, রাসূল বলেছেন আলী, রাসূল বলেছেন ওসমান, এদেরকে শহীদ বলছেন রাসূল, সেই হিসাবে এদেরকে শহীদ বলবেন। বুঝে আসছে কথাটা? কিন্তু সাহাবীদের মধ্যেও কেউ, সবাই জান্নাতি, কিন্তু সাহাবীদের মধ্যে কেউ পরে মারা গেছে কোনো যুদ্ধে বা কোনো, এদেরকে আপনি শহীদ বলতে পারছেন না কেন? আমি তো ওই হিসেবে বলতে পারবো না শহীদ, কিন্তু তাকে জান্নাতি বলতে হবে। রাসূল বলছে তুবা লিমান রাআনি ওয়া রাআ মান রাআনি, তাদের সুসংবাদ রয়ে গেছে। কিন্তু জান্নাতি বলার ক্ষেত্রে কাউকে যেন লা তাকতাউ বিশাহাদাত, তাদেরকে জান্নাতি জাহান্নামের সাক্ষী দিতে পারবেন না আপনি। কে দিবে? আল্লাহ এবং রাসূল থেকে আসতে হবে। এই সবগুলি অন্ত জান্নাতি না, আল্লাহ মাফ করো, এগুলো তো পাগলের ফলাপ স্বভাব, এগুলো পাগলের ফলাপ স্যার, কিছুই না। আরবিও না বাংলা না, একটা কয়ে দিল, আর তাছাড়া এমন পাম দিল যে পামটা শুদ্ধই না, এর বুঝে না, এও বুঝে না, মাঝখান দিয়ে একটা পথ পাইছি আর কি স্বভাব। তাহলে বোঝা গেল তাদের দৃষ্টিতে, কাসিবিয়ান নবীনের দৃষ্টিতে সুন্নাহ হচ্ছে 10টি। এই সুন্নাহ বলতে কি বুঝাইছে? আকীদা। প্রমাণ পাইছেন তো? প্রমাণ পাইছেন কোথায় আছে? শারহ সূরা ইতিকাদে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আবার বলেন না যে আমরা দলিল বাদে কথা বলছি। এরপর দেখেন শাফিঈ কি বলতেছে, এই সুন্নাহ অর্থে বলতেছে আল কাউলু ফিস সুন্নাতি আল্লাতী আনা আলাইহা, আল কাউলু ফিস সুন্নাতি আল্লাতী আনা আলাইহা, সুন্নাহ যার উপর আমি আছি, নিজেকে রাখছি, এইটা কি বলা? ওয়া রাআইতু আলাইহা আল্লাযীনা রাআইতুহুম, এবং আমি তাদেরকে দেখি, যাদেরকে আমি দেখেছি তাদেরকে ওই অবস্থার উপর দেখেছি। কে? শাফিঈর ওস্তাদ কে? মালিক, সুফিয়ান, এরা সব কি শাফিঈর ওস্তাদ। তো বলতেছে রাআইতু মিসলা সুফিয়ান, আগে সুফিয়ান আনছে তো আগে, মালিক ওয়া গায়রুহুমা। কি সুন্নাহটা কি? আল ইকরারু বিশাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তারপরে ওয়া আন্নাল্লাহ আলা আরশিহি ফি সামাইহি। কি বেটা, আমি না বলে একজন কই বলে কেউ দেহবাদী, শাফিঈ কি করবা? আল্লাহ তাআলা তার আরশের উপরে, ফি সামাইহি সবকিছুর উপরে, ঘুমান যাবে না। কি বলতেছে? কেউ ঘুমাচ্ছে নাকি? উড়াই দিবেন। আন্নাল্লাহ আলা আরশিহি ফি সামাইহি, সামাই মানে উলুহি, সামা অর্থ এই আমাদের স্তর বুঝাচ্ছে না, তার একটা স্তর আছে সামা, এটা উদ্দেশ্য না, এর সামা তো উলু, বুঝছেন তো? তার উপরে তিনি কিসের উপর? আরশের উপরে। ইয়াকরুবু মিন খালকিহি কাইফা ইয়াশা, যেভাবে ইচ্ছা তিনি বান্দার কাছে যান। এখন যদি সালাত পড়ার সময় তিনি সামনে থাকেন, এটা হলো যেভাবে ইচ্ছা, জানি না। এই প্রশ্নটা যখন করে তিনি আরশের উপরে, আবার তো আল্লাহ সামনে বলছে, এবার বলতে ইমাম শাফিঈ বলছে তিনি আরশের উপরে, যেভাবে ইচ্ছা তিনি বান্দার করিব থাকেন। এটাকে কোনোভাবেই সামনে থাকেন যে সালাত আদায় সময়, এটা কোনোভাবেই আপনি নির্ধারণ করেন না কিভাবে থাকেন, কিভাবে প্রশ্ন করেছে নিষেধে আছে একটা দল, কিন্তু এই ধরনের আমরা জানি না। এটা হলো নিয়ম, ইমাম মালিকের কথা এটা। তারপরে বলছেন যে ওয়ায়ানজুরু ইলা সামাই দুনিয়া কাইফা ইয়াশা, এই সিনি সামাই দুনিয়াতে, সামাই দুনিয়া অর্থ কি রে? সামাই দুনিয়া অর্থ কি? একটু লেফট রাইট করেন, আপনি ঘুমাচ্ছিলেন তাই না, এই জন্য প্রশ্ন করছি। নিকটবর্তী আসমানে তিনি নাজিল হন যেভাবে তিনি ইচ্ছা করেন। এখন বলতে পারেন আপনি কোত্থেকে আনলেন, বানাই আনছেন কি না? বানাই আনি নেই, ইমাম যাহাবী আনছে আল উলুল আলিয়িল আযীম। এখন বলে ইমাম যাহাবী মানেন ইবনে তাইমিয়ার ছাত্র, তো আমি কি করবো? আর আপনি কারে মানবেন? সিরাত আলামিন নুবালাও মানবে কি না? এটা তো ইবনে যাহাবীর। ইমাম যাহাবী হাদিসের কিতাব, হাদিসের ইয়া লিখছে আল কাশিফ, কার?
ইমাম জাহাবির। তারপরে আর কি লিখছে? মিজানুল ইতিদাল কার? জাহাবির। আর কি লিখছে? তাবাকাতুল হুফাজ, তাজকিয়াতুল হুফাজ কার? জাহাবির। তারিকুল ইসলাম জাহাবির। আল আরবাইন ফিল হাদিস ফিল সিফাত কার? জাহাবির। আল আরশ কার? জাহাবির। সবগুলো আকীদার। আপনি বলুন আমি মানি না, তো না মানলে আপনাদের কারোই মানবেন না, আপনি শুধু আপনার কথাই মানলেন। বুঝা যাচ্ছে? লাইট হয়ে গেল ও এর জন্য। আচ্ছা স্বভাব, এই তো গেল শাফিঈর কথা। আসেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, এটার উপরেই ইবনে মাসউদের বক্তব্যটা। তিনি বলছেন আল কাসদু ফিস সুন্নাতে খায়রুম মিনাল ইজতিহাদ ফিল বিদআহ। ইমাম দারমি হাদিসটি বর্ণনা করেছেন। দারমি দুইজন, একজন হচ্ছে আবু সাঈদ দারমি, একজনকে মুহাম্মদ ইবনে আহমদ আদ-দারমি। একজন হচ্ছে সাহাবুল মুসনাদ যেটাকে বলে, সাহাবুস সুনান। আরেকজন হচ্ছে কাছাকাছি সময় দুইজন ছিলেন, একজনের সময় কাছাকাছি সময় সিনার জন্য বলতেছি। আরেকজন হচ্ছেন ইমাম আবু সাঈদ আদ-দারমি, যিনি আকীদার ক্ষেত্রে রাদ্দাউল জাহমিয়া লিখছেন। জাহমিয়া কারা? এই বর্তমানে যারা আল্লাহকে সব জায়গায় বলে সবই জাহামি। কারণ উনি ঈদের বইয়ের মধ্যে উল্লেখ করছেন। ইমাম বুখারী একটা কিতাব আছে এরকম রদ্দের, নাম কি জানেন? খালকু আফআইল ইবাদ। এটার মধ্যে তিনি জাহামিয়াদের রদ করছেন, যারা আল্লাহকে সব জায়গায় বলছে তারা রদ করছেন, কাফের বলছেন। এগুলির মধ্যে ইমামরা, তারা রাদ্দাউল জাহমিয়া যারা লিখছে, এই ইমাম জাবাল, একটা পাহাড়, তথাকথিত ব্যক্তি নয়, অমুক বিন তমুক না, যে ওয়াজ করে ওয়াজের মাঠে কথা বলাচ্ছে। ইমাম এরা রাগ করে একদম বলতেছে ওদের মধ্যে একজনে যে মুহাদ্দিসরা দেহবাদী ছিল। অথচ ইমাম আহমদ ইবনে হাম্বল কি বলছেন? যদি যাদের রাসূলুল্লাহ প্রশংসা করেছেন, বলছেন কিয়ামত পর্যন্ত একটা গোষ্ঠী থাকবে হকের উপরে। আমি জানি না যে আহলুস সুন্নাহ আল হাদিস যদি না হয়, আমি জানি না এরা কারা। আল হাদিস না হলে আমি জানি না এরা কারা। আর তাদেরকে বলতেছে দেহবাদী। উনি কোন বাদী? যারা এটা বলতে তারা জাহামি, বিশ্বাস করেন না জাহামি। কারণ আপনাকে দেখেন বইপত্র সব ওদের লেখা, ওদের হাদিস, ওদের সুন্নাহ ওদের। আপনি কেন উড়ে আসলেন, জুড়ে বসে গেলেন কোন জায়গায়? আপনি আলিম বিবেচিত হবেন না যতক্ষণ তাদের বই পড়েন। যে ব্যক্তি ইমাম জাহাবিকে পড়তে পারবে না, বুঝতে পারবে না, সে ব্যক্তি তাকে দেখেই শিখছে ইবনে হাজার, তার বইটাকে সংক্ষেপ করছে ইবনে হাজার। কথা বুঝছেন কিনা? তার থেকে নিয়ে ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি এত বড় হয়েছে। আপনি মানে তার বইয়ের উপরে ছাত্রত্ব, সরাসরি ছাত্র না, বইয়ের ছাত্র হয়েছে তিনি। কে? ইবনে হাজার। আপনি যদি ইবনে হাজারকে নিতে পারেন, জাহাবিকে আপনি গ্রহণ করেন না? জাহাবিকে গ্রহণ করবে না। কারণ আপনাদের এরকম করবে, তুমি তো অমুকের ছাত্র ছিল একসময়, করবে তোমাদের বিরোধে বলা লাগবে। বুঝো নাই? আলাকুল্লি হাল আবু সাঈদ উসমান বিন সাঈদ আদ-দারমি। আবু সাঈদটা কুনিয়া, ওটার বিখ্যাত আবু সাঈদ নামে। আবু সাঈদটা ওনার ইয়া হিসেবে বিখ্যাত, কুনিয়াতে উনি বিখ্যাত। এই জন্য রদ্দ আবু সাঈদ আদ-দারমি আলাল বিশাল মেরিসি, এর বই আছে একটা। এটা রদ্দ জাহমিয়া বাদ, এটা আরেকটা বই, দুইটা বই ওনার আছে। বিশাল মেরিসি ছিল কে? জাহমি, মুতাজিলি, এর বিরুদ্ধে বই লিখছিল। স্বভাব তাহলে ইবনে মাসউদের বক্তব্য কি? আল ইকতিসাদু ফিস সুন্নাহ, আল কাসদু ফিস সুন্নাহ খায়র। মধ্যপন্থা অবলম্বন করা কিসের মধ্যে? সুন্নাহর মধ্যে উত্তম। কিসের থেকে? মিনাল ইজতিহাদ ফিল বিদআহ, বিদআতের মধ্যে ইজতিহাদ করা আছে। এই সুন্নাহ মানে কি? আকীদা। বুঝা যাচ্ছে কথাটা? এজন্য বিদআতের আকীদার পরিভাষা বেদাতি, এটা ইয়ার পরিভাষা না, ফিকহের মাসলা পরিভাষা না, আকীদার পরিভাষা। এর বিপরীতে কি হবে? সুন্নাহ অর্থ আকীদা হবে। কথা বুঝছেন তো? আরেকটা ইবনে আব্বাস জন্য বলছেন আন-নাজরু। এবার দেখেন আহলুস সুন্নাহ কোত্থেকে আসে। আপনারা তো অনেকে বলেন যে আহলুস সুন্নাহ কোত্থেকে নিয়ে আসলো। বাংলাদেশে তথাকথিত একটা আছে, গবেষণাগার আছে, মাওলানা মহিউদ্দিন গবেষণাগার, নামে বললাম বুঝার জন্য আপনাদের, এটা তো কাউকে আক্রমণ করার জন্য না। গবেষক লিখতেছে আহলুস সুন্নাহ বলার মাধ্যমেই তো আপনি মুসলমানদেরকে ভাগ করে ফেলেন। আহলুস সুন্নাহ কোত্থেকে আনছেন? মদিনায় বসে আমার সাথে ঝগড়া করতেছে। আমরা যে এটা পরিভাষাটা গ্রহণযোগ্য পরিভাষা, যুগে যুগে বলছে, সাহাবীরা বলছে, তো কোথায় বলছে?
এটা শুনবে না, আমরা যাই বলি, কিন্তু আপনাকে আমি শোনাচ্ছি কি বলতেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আন-নাজরু ইলা রাজুলি মিন আহলিস সুন্নাহ ইয়াদউ ইলা সুন্নাহ। একজন আহলুস সুন্নাহ লোকের দিকে তাকালে সে তাকে আকীদার দিকে, শুদ্ধ আকীদার দিকে নিয়ে যায়। কথা বুঝছেন তো? ওয়ায়ানহা আনিল বিদআতি, এবং যে আহলুস সুন্নাহ ব্যক্তি সুন্নাহর দিকে মানুষকে আহ্বান করে, বেদাত থেকে মানুষকে নিষেধ করে। আন-নাজরু ইলা হাযা রাজুল ইবাদা, এই লোকের দিকে তাকানো ইবাদত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বিশাল ব্যাপার। কার কথা এটা? ইবনে আব্বাস। কোথায় আসছে? শারহ সূরা ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তবে এই বইটার বিরুদ্ধে ওরা খেপে যাবে কদিন পরে, বইটা মানি না। তার বইটার মধ্যে কেন আসছে এটা? قال আবুল মালিহ বলতেছেন, কাতাবা উমর ইবনে আব্দুল আজিজ রাজিয়ান আস-সুন্নাহ ওয়া ইমাতাতুল বিদআ, ওয়া কানা কাতাবা উমর ইবনে আব্দুল আজিজ রাজিয়ান আস-সুন্নাহ ওয়া ইমাতাতুল বিদআ। আবুল মালিহ বলতেছেন উমর ইবনে আব্দুল আজিজ সম্পর্কে যে তিনি যা যা লিখেছেন কি জন্য? সুন্নাতকে জীবিত করার জন্য, বেদাতকে বন্ধ করার জন্য। এই সুন্নাত মানে আকীদাকে উজ্জীবিত করার জন্য, বিশুদ্ধ আকীদা ঠিক রাখার জন্য। ওয়ালা ইবনে ইউনুস কে ছিলেন? ইবনে ইউনুস ছিলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহর সাথে মুনাজারা করত ওই সময় একজন বড় আলেম, এত বড় পায়ের আলেম। হ্যাঁ, উমতিহানা আহলুল মৌসুল বিল মুআফি ইবনে ইমরান, ইমতাহিন, পরীক্ষা কর। তিনি বলতেন যে মৌসুলবাসী কি বিশুদ্ধ আকীদার কিনা পরীক্ষা করবা কারে দিয়া? জিজ্ঞাসা করবা তুমি কি মুআফা ইবনে ইমরানকে চিনো? যদি বলে হ্যাঁ চিনি, ভালো মানুষ, তুমি বুঝে এই লোকটা ভালো। সুবহানাল্লাহ, কথা কেমন হয়ে গেল না? মানে কেন? মুআফা ইবনে ইমরানকে ভালো জানছে, কেন? আকীদা তার ভালো। অন্যদের আকীদা, আহলুল বাসসাদের মধ্যে, আহলুল মৌসুলের মধ্যে অনেকে আছিল কি শিয়া আকীদা। তো ও যেহেতু ওরে ভালো জানছে, অর্থ হলো সে শিয়া আকীদার না। বুঝছো তো কথাটা? আচ্ছা, আরো বলছে ফাইন আহাব্বু ফাহুম আহলুস সুন্নাহ, যদি তারা ভালোবাসে তাহলে সে কি আহলে সুন্নাহ। তাহলে সুন্নাহ শব্দটা আছে কি নেই? আছে। ওয়াইন আবগাদু ফাহুম আহলে বিদআহ, যদি তারা অপছন্দ করে তাহলে সে কি আহলে বিদআহ। কামা ইমতাহানু আহলুল কুফা বিয়াহইয়া, যেমনি ভাবে কুফাবাসীদেরকে পরীক্ষা করবে ইয়াহিয়া দিয়া। কোন ইয়াহিয়া? হ্যাঁ, ইয়াহিয়া ইবনে মাইন দিয়া সব পরীক্ষা করবে। হ্যাঁ, সবাব এটা ইবনে আবি খাইসাম তারিখ আনছে, লালকাইতে আনছে, বিখ্যাত। আর একটু পরে এটা আর কটা পড়লে বুঝবেন যে কেন আমরা আলোচনা নিয়ে বাড়াবাড়ি করতেছি। একটু পরে আসবে বিস্তারিত। আউজাই বলতেছেন, ইমাম আউজাই ছিলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সমসাময়িক। আউজাই বুখারীর রাবীদের একজন। আউজাই মারা গেছে 157 হিজরিতে। আবু হানিফা রাহমাতুল্লাহ মারা গেছে 185। মানে উনি আরো 7 বছর পরে মারা গেছে। তো 7 বছর পরে মারা যাওয়ার কারণে ওনার সাথে মুনাজারা হয়তো বেশি কার? আবু ইউসুফের। তো বই লিখছে আর-রাদ্দ আলা সিয়ার আউজাই একটা সিয়ার লিখছে, এটার উপর রদ করছে কে? আবু ইউসুফ। বুঝে আসছে কথাটা? দুইজনের মধ্যে এই নিয়ে হইতো, কিন্তু এলমের দিক থেকে, মানে হাদিসের দিক থেকে ইমাম হচ্ছে আউজাই, হচ্ছে ইমাম। আবু ইউসুফ ইমাম, তবে তিনি ফিকহের দিক থেকে, কাদার দিক থেকে ইমাম। এক একজন কালা এক এক দিক থেকে চাঙ্গা করে দিয়েছে। ইমাম আউজাই একটা মাযহাব ছিল। বুঝে আসছে কথাটা? ইমাম আউজাই বলতেছেন কানা ইউকালু, বলা হতো। এবার দেখবেন একটা শব্দ আসছে খুব গুরুত্বপূর্ণ। কানা ইউকালু, বলা হতো, খামসুন কানা আলী আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবেউন, 5টি জিনিস যাতে সাহাবায়ে কেরাম ছিলেন এবং তাবেঈরা ছিলেন, তাদের অনুসারী, সুন্দর অনুসারী তাবেঈরা ছিলেন। 1 নম্বর হচ্ছে লুজুমুল জামা। লুজুমুল জামা অর্থ কি? কিরে তোর দল না কি? হ্যাঁ, তাফহিম। হ্যাঁ, তো ওখান থেকে লুজুমুল কোরআন না, তো লুজুমুল জামা না কেছে, তো তাহলে বুজুমুল কোরআন। তাফহিম তো বুঝানো। লুজুমুল জামা কাকে বলে? জামা অর্থ, আল জামা হচ্ছে যেটা সাহাবায়ে কেরামের অনুসারী, এটা জামা। একটু পরে বলবো, আসবে দলিল সহ দিব আমি, এখন শুধু বুঝার জন্য বলতেছি। লুজুমুল জামা অর্থ মুসলিমদের আকীদাতে ঐক্য থাকা, বের হয়ে না যাওয়া, শিয়া খারেজি এটুকু না হয়ে যাওয়া। যারা ভিন্ন নাম দিবে ওরাই অনৈক্য সৃষ্টি করলো। আপনারা ভালো করে বুঝে রাখেন,
এই পর্যন্ত যারাই ভিন্ন নাম দিয়েছে শেষ পর্যন্ত এটা একটা দল হয়ে গেছে। কথা বুঝেন কিনা? আপনি যখনই একটা ভিন্ন নাম দিবেন প্রত্যেক দল হবে। শিয়ারা একটা দল, নিষিদ্ধ দল। খারেজিরা একটা দল, মুতাজিলা আরেকটা, তারপরে আশারীরা একটা, মাতুরিদিরা একটা, এখন ব্যক্তি কেন্দ্রিক নাম হয়ে গেছে। কিন্তু যারা সুন্নাহ কেন্দ্রিক নাম থাকে, বুঝে আসছে, সাহাবা কেন্দ্রিক নাম থাকে, ব্যাপক একক কোনো ব্যক্তি বা একক কোনো গোষ্ঠীর দিকে না, সাহাবা কেরাম সবার দিকে। ওরা কোনোদিন দলীয় প্ল্যাটফর্ম নাই, দলীয় প্ল্যাটফর্ম নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে আলাইকুম বিল জামা, এটাও তো বলছে। এই জামা অর্থ কি? নির্দিষ্ট কোনো দল না, কি জামাআতুস সাহাবা, সাহাবায়ে কেরামের গোষ্ঠীটাকে তোমরা আঁকড়ে ধরো, সাহাবায়ে কেরামের নীতিকে আঁকড়ে ধরো। একক কোনো ব্যক্তিকে বলা হয়নি। এই জন্য এটাকে প্রমাণ হিসেবে গ্রহণ, সাহাবায়ে কেরামের ইজমাকে হুজ্জত বলা হয়েছে। কেন? সাহাবায়ে কেরাম এক হলে তাদের জামা সম্ভব। এখন যদি এক হয় কি হবে জানেন? বাংলাদেশ থেকে যদি ফিকহ ও আইসি একাডেমিতে যারা পাঠাইছে, সে হচ্ছে চরমনাইর মুরিদ, নাম ধরেই বললাম, বলার বোঝানোর দরকার। তিনি যদি কোনো মত দেয়, চরমনাই যেন রক্ষা হয় এই ব্যবস্থা করবেন তিনি। কথাই স্পষ্ট। হ্যাঁ, যেমন যদি কোনো একটু বাংলাদেশে একটা দল আছে ইসলামিক দল নামে বিখ্যাত, সেই দলের কেউ গেলে তিনি এমন ভাবে বলবেন যে তো আমার উপর দিয়ে, আমার দলের উপর দিয়ে যেন কিছু না আসে, নিজের দল রক্ষার দিকে যাবেন। বুঝলেন না কথাটা? সাহাবায়ে কেরামের দিকে যে যাবে সেটা তারা গুরুত্ব দিবে না। তারা অনেকে এমনও হইতে পারে তারা ওই পক্ষে আর আলোচনাই করতেছে না, ওইটা বাদ দেন, ওইটা উঠে না, ওইটা আসবে না, কথা ওইটা বাদ দেন, মানে এটা বিজার লাগবে, আমরা এটা আলোচনা করতে চাই না। আমরা কারো বিরোধিতা করতে চাই না, বোঝানোর জন্য বলতেছি। জামা বলতে কাদেরকে বুঝে এটা বুঝাচ্ছে? জামা যেন জামা, ওরা একটা ভিন্ন ভিন্ন নাম আছে আলাদা, কিন্তু জামা যেটা আল জামা বলতে কাদেরকে বোঝায়? সাহাবায়ে কেরামকে, জামাআতুস সাহাবা। বুঝে আসছে কথাটা? তো এটা বলতেছে যে এক নম্বর হচ্ছে লুজুমুল জামা, মুসলিমদের ঐক্য ধরে রাখা। এখনকার অর্থে এটা, এখন তো সাহাবায়ে কেরাম নাই, বুঝলেন না কথাটা? সাহাবায়ে কেরামের মানহাজুল উপর সালাত ওয়া ইত্তিবাউস সুন্নাহ, এই সুন্নাহ মানে কি? আকীদাকে সুন্দরভাবে অনুসরণ করা। ওয়া ইমারাতুল মসজিদ, মসজিদকে আবাদ করা। এখন মসজিদে হুজুর বদনামি করে, হুজুর শুধু মসজিদে খায় আর আজান দেয়। হ্যাঁ, বদনামি জিনিস না, এটা একটা এর অংশ। কিসের অংশ? সাহাবায়ে কেরাম যেটার উপর ছিলেন অংশ। সাহাবায়ে কেরাম এটাকে পছন্দ করতেন, মসজিদ জুমুল জামা। বাজার নয়, আমরা এখন কি করি? ফেসবুক ঘুরে গিয়ে দুনিয়া ঘুরতেছি। সাহাবায়ে কেরাম এই সময়টা মসজিদে কাটাতেন। এক সালাত থেকে আরেক সালাতের মাঝখানে মসজিদে কাটালে কি লাভ? রেবাত, আল্লাহ রাস্তায় জিহাদের সব। যে জিহাদ মানে কি? অর্থাৎ এমন জিহাদ যে মরলেই, যে রেবাত বলছি এটাকে, রেবাত মানে মরলেই আর প্রশ্ন পাত্রী নাই, মানে যারা মোরাবেদ থাকবে মারা যাবে, ওদের কিন্তু প্রশ্ন হবে না, হাদিসে আছে জান সরাসরি। মোরাবেদ যারা মারা যাবে তাদের কোনো ইয়া হবে না। তো এই যে এরা আবার কেউ আর বসে থাকে না মসজিদে বসে আছে আর পড়ালেখা বন্ধ, এটা আরো উত্তম, আরো বেশি দরকার। এটা ওইটা হচ্ছে উত্তম। আমরা মসজিদে বসে আছি। আরেকটা হচ্ছে তিলাওয়াতুল কোরআন, আরেকটা হচ্ছে আল জিহাদ ফি সাবিলিল্লাহ। কয়টা হলো? কে বলছে? ইমাম আউজাঈ বলছে। কোথায় পাবেন? ইমাম ইবনে আবি খাইসামা তিনি উল্লেখ করেছেন তার তারিখের মধ্যে। কে আনছেন? ইমাম লালাকাই আনছেন। ইমাম মালিক বলছেন ইয়াকুম আসহাবুর রায় ফাইনাম আদা আহলে সুন্নাহ, সাবধান, শুধু যারা মত দিয়ে বেড়ায়, আকলকে বেশি খাটায়, ওরা হচ্ছে সুন্নাহর শত্রু, অর্থাৎ আকীদার শত্রু। এখানে সুন্নাহ বলতে আকীদা বুঝাইছে, কথা বুঝতে পারছি? সুন্নাহ আকীদা বুঝাইছে। আরেকটা আসেন, আরেকটু সামনে আসি। সালফে সালেহিন বলতেন, দেখেন এবার এটা বলতেছি, ইবনে মাহদি বলছেন, এটা তারা সবাই দলিল দেয় সব সময়। আব্দুর রহমান ইবনে মাহদি কে উনি? কেমন মুহাদ্দিস জানেন? আব্দুর রহমান ইবনে মাহদিকে বলা হয়, এটা বারবার দেখবেন ইবনে মাহদি বলবে, ইবনে মাহদি বলতে আব্দুর রহমান ইবনে মাহদি। তিনি আমিরুল মুমিনিন হাদিসের একজন, মানে যারা তাদের ইমাম। হাদিসের ক্ষেত্রে লোকটা ভালো কি মন্দ তারা জিজ্ঞাসা করে দিতে হইতো, এটা যারা তাদের ইমাম বলে ওদেরকে। ইনি বলতেছেন আন্নাসু আলা উজু, মানুষ বিভিন্ন রকম আছে। ফামিনহুম মান হুয়া ইমামুন ফিস সুন্নাহ, তাদের মধ্যে কেউ আছে সুন্নাহর ইমাম। আসেন একটু পরে বলতেছি। আর আছে ইমামুন ফিল হাদিস, তাহলে আস-সুন্নাহ বলতে হাদিস বুঝায়নি, আস-সুন্নাহ বলতে কি বুঝাইছে? আকীদা বুঝাইছে। ওয়া ইমাম ফিল হাদিস, ওয়া মিনহুম মান হুয়া ইমামুন ফিল হাদিস, তাই না? মান হুয়া ইমামুন ফিস সুন্নাহ, ইমাম ফিল হাদিস, কেউ আকীদারও ইমাম, হাদিসেরও ইমাম। কেউ আছে শুধু হাদিসের ইমাম, কেউ শুধু হাদিসের ইমাম। তারপরে বলতেছে
আম্মা মান হুয়া ইমামুন ফিস সুন্নাত ওয়া ইমামুন হাদিস ফাসুফিয়ান আত-তাওরি, তাদের মধ্যে যে হাদিসেরও ইমাম আকীদারও ইমাম তিনি হচ্ছেন সুফিয়ান আত-তাওরি। দেখছেন, অন্য কাউকে দেয় না এই লকব, মানে বিশেষ উনি এটাও জানেন এটাও জানেন। এই জন্য সুফিয়ান ইবনে সাওরীর আকীদা যেটা উল্লেখ হয়েছে, ইবনে তাইমিয়া তার ফাতাওয়াল হামাবিয়াল কুবরার মধ্যে উল্লেখ করেছেন যে কোন দেশে কে কে ইমাম ছিল এগুলো মুখস্থ করে পাবেন, যে এই দেশের জন্য উনি আমাদের জন্য কি একটা মাইল ফলক এই লোকটি। এর মধ্যে উল্লেখ করেছে সুফিয়ান আত-তাওরি, মালিক, এবং কারণ পরবর্তী যিনি পরবর্তীর মধ্যে আর কি, যাকে তো চলে গেছে, আবু হানিফা আগে মারা গেছেন, পরবর্তী মালিক, সুফিয়ান আত-তাওরি, আউজারি এবং আরেকজন উল্লেখ করেছেন তিনি। আচ্ছা, এবার বলছি আর একটা উদাহরণ দিচ্ছে। ওলামা সুল ইবনে সালাহ, ইবনে সালাহ কে ছিলেন? মুকাদ্দিম ইবনে সাহেব হাদিস, যিনি মুস্তালাহুল হাদিস লিখছে, বুঝছেন তো? মুস্তালাহুল হাদিস বুঝেন, হাদিসের পরিভাষা। তিনি বলছেন কি যে আনিল ফারক বাইনা কাউলিহিম আন মালিক, মালিক সম্পর্কে বলা হয় যে ইন্নাহু জামা বাইনা সুন্নাত ওয়াল হাদিস, মালিক সম্পর্কে বলা হয় তিনি সুন্নাহও জমা করছেন, হাদিসও জমা করছেন। ফামাল ফারকু বাইনা সুন্নাত ওয়াল হাদিস, সুন্নাত ওয়াল হাদিসের পার্থক্যটা কি? ফাজাবা রাহিমাহুল্লাহ কে? ইবনে সালাহ কি জবাব দিছে? আস-সুন্নাতু হুনা দিদাল বিদআ, সুন্নাহ এখানে আকীদা, সুন্নাহ এখানে আকীদা, খারাপ আকীদার বিরোধীকে সুন্নাহ বোঝানো হয়েছে। এইটা নিয়ে এখন বললে তো অনেকে সারাদিন ঝগড়া ওয়াজ করে ফেলছে, তো এক একজন দেখছেন না, তথাকথিত আপনাদের মাসজিদের মালে এটা দিয়ে একদিন ওয়াজ করছে, এবং এটা দিয়া আমাদের দেওবন্দি ভাইরা সারাদিন ওয়াজ করে, মিশামিশি ওয়াজ করে, পরেই না যে আসলে এটা ব্যাখ্যা তো ইবনে সালাহ দিয়ে দিছে যে এখানে সুন্নাত আর হাদিসের মধ্যে পার্থক্য এইটা না যে একটা আমলি এটা গায়ের আমলি না, বরং সুন্নাহ বলতে আকীদা, হাদিস বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী তিনটা যেগুলো সবগুলি, আর আকীদাকে স্পেশালি সুন্নাহ বলা হয়েছে। এটা কে বলছে? ইবনে সালাহ নিজে বলে দিচ্ছে, ব্যাখ্যা করে দিচ্ছে। কার কথা? ইমাম মালিকের ব্যাখ্যাটা কথা ব্যাখ্যা করছে। ওয়াকাদ ইয়াকুল ইনসানু মিন আহলি হাদিস ওয়া হুয়া মুবতাদি, কখনো কখনো হাদিস বর্ণনা করে কিন্তু বেদাতি আছে না? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অনেকের থেকে বলছে অমুক হাদিস আমরা কেন, সে কি খারেজি, সে কি শিয়া, সে কি অমুক তমুক, কথা বুঝতে পারছি, বেদাতি। আবার দেখেন ওয়া মালিক জামা বাইনা সুন্নাতাইন, মালিক দুইটাকে একসাথে করছে, দুই সুন্নাহ কি? আকীদার সুন্নাত আর হাদিসের সুন্নাত, দুইটাকে একসাথে করছে মালিক। ব্যাখ্যাটা কত সুন্দর, এটাও শুনবে, নিবে না, সারাক্ষণ নিজে বানাই একটা পার্থক্য করতেছে, আহলে সুন্নাহ আহলে হাদিস বলা যাবে না, বুঝলেন না কথাটা? এটাও একটা কি মারাত্মক বাড়াবাড়ি, এবং এটা দিয়ে পার্থক্য করতেছে। ওরা তো এটা গালিগালাজ করতেছে, আহলে হাদিসকে গালিগালাজ করে, আহলে খবিস করে, দেখছে না কত খারাপ কথা বলে। যারা আহলে হাদিসকে গালিগালাজ করবে, অপমানজনক কথা বলবে, তারা নিজেরা অপমানিত হবে। আহলে হাদিসের কোনো গায়ে লাগবে না এগুলি, কারণ আহলে হাদিসের ইমাম কেডা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে আসেন। ফাকান আলিমান বিসুন্নাতি আই হাদিস ওয়া মুতাকিদান লিসুন্নাতি, এবং তা আকীদা রাখতেন সুন্নাহ, কানা মাযহাবুহু মাযহাব আল হক মিন গায়রি বিদআতিন ওয়াল্লাহু আ'লাম। এটা কে আনছে? ইমাম ইবনে সালাহ তার ফাতাওয়ার মধ্যে কথাটা আনছে, এটা এখানে নিয়ে আসছে উনি, যে এটা বুঝাই দিচ্ছে যে এটা পার্থক্যটা বুঝায়, পার্থক্যটা উল্লেখ করে। তো হাদিস আর সুন্নাহর মধ্যে আপনারা যে পার্থক্য করেন এটা না, এটা আলাদা পার্থক্য। হ্যাঁ, বুঝাতে পারছি? এটা আজকে লম্বা করলাম এই জন্য, জিনিসটা যেন পার্থক্যটা আপনাদের কাছে বুঝে আসে। এরপরে যখন বেদাতিরা প্রসার বেশি পেয়ে গেল এবং ফিতনাও বেড়ে গেল চতুর্দিকে, তখন আহলুস সুন্নাহ ওয়াল জামা তারা যে নিজেদের নামটা রাখার জন্য বলছে আমরা আহলুস সুন্নাহ, আমরা কি আহলুস সুন্নাহ, কারণ তারা ইসলাম এবং শরিয়াকে ধারণ করছে, তারা বেদাতকে গ্রহণ করে নাই বলে তারা আহলুস সুন্নাহ নাম নিয়েছে। এবং তাদের থেকে যারা বের হয়েছে, মুতাজিলা বের হয়েছে, খারিজিরা বের হয়েছে, কিন্তু তারা কিন্তু জায়গা মতো রয়ে গেছে। এই জন্য মূল দ্বারা হচ্ছে আহলুস সুন্নাহ। যখনই কেউ বের হবে তখনই বুঝবেন যে এটা হলো জামাত থেকে বেরিয়ে গেছে। এটাই হচ্ছে মান খারাজা আনিল জামাআত শিবরান ফাকাদ খালা রিবকাতাল ইসলামে আন উনুকিহি। অন্য হাদিসে আছে, হ্যাঁ, আলাইকুম বিল জামাআ ফামান শাদ্দা ফিন্নার, সুজ্জা না, এটা সাদ্দা শব্দ দেই, দুইটাই সাদ্দা ফিন্নার,
মানে জাহান্নামে একা একই থাকবে, বিরল ভাবে থাকবে। অনেকে সাজারে সুজা বানাইছে দেখলাম, এটা শুদ্ধ না, আমার পড়ার সময় ভুল পড়ে। তো আরো আছে হাদিসে জামাতকে যেখানে যেখানে বলছে লুজুমুল জামায়, অর্থ হচ্ছে যেই মানহাজের উপরে সাহাবায়ে কেরাম ছিলেন, তাবেঈরা ছিলেন, ইমামরা ছিলেন যুগে যুগে, 4 ইমাম, মুহাদ্দিস, মুফাসসির যারা ছিল, এবং যারা আগেরদের বিরোধিতা করে নাই। কারণ মুহাদ্দিস মুফাসসিরদের কেউ কেউ আগেরটার বিরোধিতা করছে, ওরা আবার আস্তে করে বেরিয়ে গেছে এখান থেকে। কারণ নীতিটা তারা বেহসানিন অনুসরণ করে নাই, ওমান তাবিআহুম বিহসানিন, সুন্দরভাবে অনুসরণ করে নাই, সুতরাং তারা এর ভিতরে ঢুকতে পারে নাই। এই জন্য কোনো কোনো মুহাদ্দিস যদি তাবিল করে, তাহলে তারা এর ভিতরে ঢুকতে পারবে না। নাম বুঝে বলার দরকার না, আপনি বুঝতে পারছেন। অনেক শারহিন হাদিসের ব্যাখ্যাকারীরা এই জায়গা ঠিক দেখতে পারে নাই, উল্টা পাল্টা ব্যাখ্যা করছে। এই জন্য বলছে এদের থেকে কি হয়েছে, বেরিয়ে গেছে কারা, খাওয়ারিজরা, বেরিয়ে গেছে মুতাজিলা, বেরিয়ে গেছে রাফিজিরা। এভাবে তারা বের হইয়া আলাদা হয়ে গেছে। কিন্তু আহলুস সুন্নাহ তাদের যদ্দুর আছে, কম হোক বেশ হোক, গোরাবা, কিন্তু তারা তাদের জায়গা ধরে রাখছে যে না না, আমরা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কিছু বলবো না, সহিহ হাদিসের বিরুদ্ধে কিছু বলবো না, আমরা কোরআনে কারিমের ব্যাখ্যা নিজের মন মতো করবো না। নিজের মন মতো ব্যাখ্যা আসেনি কোরআনের, আছে না নাই? হ্যাঁ, বুঝেন না? কালকে বুঝেছি না, অনেকে ব্যাখ্যা কিন্তু কোনোদিনেই সাহাবায়ে কেরামের ব্যাখ্যার সাথে মিশে না, নিজের মন মতো ব্যাখ্যা তৈরি করছে কেউ কেউ। এবং এটা নিয়েই তো আমরা খুশি, এটা নিয়ে সবকিছু আমরা চালাচ্ছি। বুঝে আসছে? ওহু আমা শারাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্নাহু মিনাস সুন্নাত ওয়াল জামাত, রাসূল যেটা প্রবর্তন করেছে সেটা। এই হচ্ছে সুন্নাহ শব্দের ব্যাখ্যা। বুঝে আসছে? আরেকটা শব্দ রয়েছে, এটা কি? আল জামা। এখন তো জামাতের ব্যাখ্যা দিতে হবে, জামাত কাকে বলে, জামাত নিয়ে আলোচনা, তাই না? ও, এনার্জি কি আর আছে? আজকে থাক, ইনশাল্লাহ আগামীকাল যদি বেঁচে থাকি ইনশাল্লাহ জামা কাকে বলে এটা নিয়ে আলোচনা হবে, তাই না? নতুন এনার্জি নিয়ে। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কাউকে আক্রমণ করার উদ্দেশ্য না, বিশ্বাস করেন, হককে বলা উদ্দেশ্য। তোমাদের মধ্যে